হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা ডিসকাস করব ক্লাস 8-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য 1 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশ ওটা দেখে নেব। দেখো, একের দাগের আছে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য গিভেন কোশ্চেন্স। তো তোমাদের এখানে লেসন 3 থেকে অর্থাৎ অ্যান এপ্রিল ডে নামে যে কবিতাটা লেখা রয়েছে সেই কবিতা থেকে তোমাদের এখানে খানিকটা অংশ তুলে দিয়েছে। তো প্রথমেই আমরা কবিতাটি একটু দেখে নেব। তো এই কবিতাটির কবি হলেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তো চলো আমি প্রথমে তোমাদের কবিতাটি পড়ে শোনাই। When the warm sun that brings seed time and harvest has returned again, it is sweet to visit the still wood where springs the first flower of the plain. তো এই স্ট্যান্ডায় কবি কি বলছেন দেখো, when the warm sun, যখন উষ্ণ সূর্য বা উত্তপ্ত সূর্য, that brings, যে সূর্য আমাদের কাছে নিয়ে আসে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বীজ বপন এবং ফসল কাটার সময়কে। হারভেস্ট মানে কি, ফসল তোলা বা ফসল কাটার যে সময় সেটাকে হারভেস্ট বলে। তো সেটা নিয়ে আসে। হ্যাজ রিটার্ন এগেইন, আবার পুনরায় ফিরে এসেছে। ইট ইজ সুইট, এটা খুবই একটা ভালো ব্যাপার বা মিষ্টি ব্যাপার, সুমধুর ব্যাপার। টু ভিজিট দ্য স্টিল উড, সেই নিশ্চল নিস্তব্ধ বনভূমিতে বেড়াতে যাওয়া। হোয়ার স্প্রিংস, যেখানে পুষ্পটিত হয়, যেখানে ফোটে, পুষ্পটিত হয় মানে কি ফোটে। তো কি ফোটে? দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমির প্রথম পুষ্প বা ফুল। তো যখন সূর্য আবার উত্তপ্ত হয়ে ফিরে আসে, শীতের পর যখন সূর্য ফিরে আসে, তো তখন সমতল ভূমিতে প্রথম ফুল যে দেখা যায় সেই সময়টার কথাই কবি এখানে বলছেন। এরপরে দেখো দ্বিতীয় যে স্ট্যান্ডার্ডে আছে, আই লাভ দ্য সিজন ওয়েল হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্ম, নট ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। তো এখানে কবি কি বলছেন দেখো, আই লাভ দ্য সিজন ওয়েল, এই ঋতুকে আমি ভালোবাসি। তো এই ঋতু বলতে এখানে স্প্রিংয়ের কথা বলছে, বসন্ত, শীতের পর এখানে বসন্ত আসে। তো এই বসন্ত ঋতুর কথা বলছে। হোয়েন ফরেস্ট গ্লেডস, যখন জঙ্গলের ছোট ছোট তৃণভূমিগুলো কি হয় না, আর টিমিং উইথ মানে অধিক সংখ্যায় দেখা যায়, ব্রাইট ফ্রম, উজ্জ্বল আকারে, নট ডার্ক, কোনো কালো, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, কিংবা অধিক ভাঁজযুক্ত বা অনেক ভাঁজযুক্ত মেঘেরা, ফোরটেল মানে কি ভবিষ্যৎবাণী করা। তো এরকম ভবিষ্যৎবাণী করে না দ্য কামিং অন অফ স্টর্মস, ঝড় বৃষ্টির বা ঝড় ঝঞ্ঝাপূর্ণ দিনের। আচ্ছা, এবার চলো আমরা এই দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে টিক দিতে হবে। এখানে 3টি প্রশ্ন দিচ্ছে দেখো। হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ নাইস টু, তো সঠিক উত্তর হবে ভিজিট দ্য স্টিল উড। 2 নম্বর দেখো, দ্য ওয়ার্ম সান সাইন্স ইন, তো ওয়ার্ম সান সাইন কখন করে না, দেখো স্প্রিং, সঠিক উত্তর হবে অপশন সি স্প্রিং। 3 নম্বর দেখো, দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল হোয়েন ফরেস্ট গ্লেডস টিম উইথ, সঠিক উত্তর হবে অপশন বি ব্রাইট ফর্ম। এরপরে বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে যে প্রশ্নগুলো দিয়েছে, এখানে 2টি প্রশ্ন দিয়েছে 1 নম্বর করে। হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, অর্থাৎ ওপরের কবিতাটির পোয়েট কে। তো আমরা এই হুয়ের জায়গায় উত্তরটা লিখে দেবো, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। আর 2 নম্বর, হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য স্টিল উড ডিউরিং স্প্রিং টাইম, তো কেন স্প্রিং টাইমের সময় কেন জঙ্গলের মধ্যে ঘুরতে যাওয়াটা খুবই সুইট। তো উত্তর দেখো, বিকজ ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স দ্য বিউটি অফ দ্য সিজনস ফার্স্ট ফ্লাওয়ার ইন দ্য কোয়াইট উডস, তো এই নিশ্চল বনভূমিতে, নিস্তব্ধ বনভূমিতে একজন কিন্তু প্রথম ফুলের দর্শন পাবে, তার প্রথম ফুল দেখার একটা অভিজ্ঞতা হবে। নেচার ইজ অ্যাট ইটস গ্লোরি ইন স্প্রিং, তো এই স্প্রিং ঋতুর সময় নেচার একদম তার যে সৌন্দর্য সেটা কিন্তু চরম শিখরে থাকে।
তারপরে দেখো সি এর দেখে কি বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম পোয়েম হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ সমর্থক শব্দ। কাল্টিভেশন, এটা কি হবে, হারভেস্ট, অর্থাৎ ফসল কাটার সময়, এটাকে কাল্টিভেশন, হারভেস্ট। এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা সমাধান করব। তো দেখো প্রথমে আছে আর্টিকেল দিয়ে পূরণ করতে বলেছে 2 এর দাগের, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম স্কুল ইজ ড্যাশ এইচএস স্কুল, এটা হবে অ্যান এইচএস স্কুল। আর 2 নম্বরটা হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। 3 এর দাগে দেখো এটা প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে, দ্য রিচ ম্যান লাভড অ্যাট দ্য পুয়ার, এখানে অ্যাট হবে, আর দ্বিতীয়টা দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স। এরপর 4 এর দাগে কি বলেছে দেখো, দে হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। তো টেন্স, এটা টেন্স লিখতে বলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হার হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, এটা কি করেছে, অ্যান্টোনিম দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রেফিক্স, তো প্রেফিক্স যোগ করে অ্যান্টোনিম। তো লেজিবল কি হবে, ইললেজিবল, লেজিবল মানে বোধগম্য, ইললেজিবল মানে যেটা বোধগম্য নয়, যেটা পড়া যায় না। এরপরে দেখো এটা মোডাল দিয়ে করতে বলেছে, এটা হবে যাবে আই ক্যান বি পুয়ার বাট আই অ্যাম অনেস্ট। চারের দাগে দেখো এখানে কি বলেছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ফোরটেল, তো ফোরটেল শব্দটি ব্যবহার করে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো দেখো উই ক্যান নট ফোরটেল দ্য ফিউচার। তো এই ছিল তোমাদের প্রথম যে মডেল সেটটি আছে তার রিডিং কম্প্রিহেনশন এবং গ্রামার ও ভোকাবুলারি থেকে সমস্ত প্রশ্নের উত্তর। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী মডেল সেটের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।